যদি না পারেন তাহলে ওনার শ্রমিক ভট্টাচার্যের নিজেরই উচিত সেই দল থেকে বেরিয়ে যাওয়া। আচ্ছা, যারা ভারতের স্বাধীনতার স্মারক ভেঙে দেয়, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙছে, তাদের চেয়ে বড় দেশদ্রোহী, তাদের থেকে বড় দেশবিরোধী আর কেউ হতে পারে নাকি? এখানেই যত আক্রমণ হচ্ছে তার চেয়ে বহুগুণ বেশি প্রতিরোধ হচ্ছে, এবং সেই প্রতিরোধ এরা ঐক্যবদ্ধভাবে সেই প্রতিরোধ তারা করছে। ওই এমব্লেম, নন্দলাল বসুর হাতে গড়ে ওঠা ওই এমব্লেমকে যারা ভাঙে তারাই প্রমাণ করে দিল যে তারা দেশবিরোধী, তারা লেখাপড়ার বিরোধী। তারা যে লেখাপড়া নিয়ে কথা বললেই আক্রান্ত হতে হবে, লেখাপড়া নিয়ে কথা বললেই বিজেপি আরএসএস তেড়ে আসবে, কারণ তারা লেখাপড়ার বিরোধী। শুধু যাদবপুর বলে তো নয়, যেখানেই যাদবপুর সহ গোটা বাংলার যেখানেই স্বাধীনতার আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলনের গর্ভ থেকে ক্যাম্পাসগুলোর জন্ম, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আজকে সকাল থেকে একই তাণ্ডব চলেছে মেদিনীপুর কলেজে, আজকে বিকেলবেলা এক রাউন্ড তাণ্ডব চালানোর চেষ্টা হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়তে। এই সমস্ত লেখাপড়ার কেন্দ্রগুলোর ওপর, মুক্ত চিন্তার কেন্দ্রগুলোর ওপরে, প্রতিবাদ প্রশ্ন তৈরি হওয়ার কেন্দ্রগুলোর ওপরে আক্রমণ করছে বিজেপি, আরএসএস, এবিভিপির গুন্ডারা। কিন্তু যেটা আশার কথা, যেটা সম্ভাবনার কথা, সেটা হলো যে যেখানেই যত আক্রমণ হচ্ছে তার চেয়ে বহুগুণ বেশি প্রতিরোধ হচ্ছে, এবং সেই প্রতিরোধ গোটা ক্যাম্পাসের ছেলেমেয়েরা ঐক্যবদ্ধভাবে সেই প্রতিরোধ তারা করছে। যাদবপুরেও সেই প্রতিরোধ আমরা দেখেছি, আজকেও মিছিল ছিল, গতকালও মিছিল হয়েছে, এবং এই আন্দোলন, এই লড়াইটা চলবে। আচ্ছা, সবাই দেখতে পেয়েছে কালকে এমব্লেম ভাঙার ঘটনাটা কিভাবে ঘটেছে। আজকে সকালে তো আমি দেখলাম বেশ কিছু বহুল সম্প্রচারিত সংবাদপত্রের প্রথম পাতায় এই ছবি বেরিয়েছে যে এবিভিপির বাঁদররা তারা ওই এমব্লেমের ওপর চড়ে তারা গেট ডিঙানোর চেষ্টা করছে। ওই এমব্লেম, নন্দলাল বসুর হাতে গড়ে ওঠা ওই এমব্লেম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ধারক বাহক, এবং ভারতের স্বাধীনতার স্মারক, সমাজ সংস্কার আন্দোলনের স্মারক, শিক্ষা আন্দোলনের স্মারক ওই এমব্লেমকে যারা ভাঙে, যারা তছনছ করে, এটা প্রমাণিত, তারাই প্রমাণ করে দিল যে তারা দেশবিরোধী, তারা লেখাপড়ার বিরোধী, তারা সংবিধান বিরোধী, এবং তারা ক্যাম্পাস বিরোধী। ওনার নামটা বদলে ইমিডিয়েট এফিডেভিট করে আমার তো মনে হয় কমিক ভট্টাচার্য করে দেওয়া উচিত। যাই হোক, উনি এই কথা বলছেন, মানে এটাই যদি ওনাদের স্ট্যান্ড পয়েন্ট হয় যে এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়, তাহলে ইমিডিয়েট আমি দাবি করব যে একজন ওনারই দলের বিধায়িকা, সে অন্য একটি ছাত্র সংগঠনের মিছিলে হাঁটছেন, সেই মিছিল থেকে তাণ্ডব করবার হুমকি দিচ্ছেন, সেই মিছিল থেকে ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার হুমকি দিচ্ছেন, সেই বিধায়িকাকে এই অপরাধে ইমিডিয়েট ওনার দল থেকে ওনার উচিত বের করে দেওয়া। যদি না পারেন তাহলে ওনার শ্রমিক ভট্টাচার্যের নিজেরই উচিত সেই দল থেকে বেরিয়ে যাওয়া। আজাদিকে রক্ষা করবার জন্যই তো এই লড়াই, আর দেশের আজাদির ইতিহাস, তাকে ধ্বংস করবার জন্যই তো বিজেপি, আরএসএস, এবিভিপি তারা এই লম্ফঝম্প, এই বাদরামিটা চালাচ্ছে ক্যাম্পাসে। তাই জন্য আজাদির ইতিহাস, আজাদির মানে ঐতিহ্য, এবং তার সাথে নয়া আজাদির লড়াই, লেখাপড়া করতে চাই সেই আজাদি, বেরোজগারি বা মানে বেকারত্ব থেকে আজাদি, ভুকমারি, ক্ষুধা থেকে আজাদি, সেই আওয়াজ গোটা দেশ জুড়ে গুঞ্জরিত হচ্ছে, এবং সেই আওয়াজের অন্যতম প্রাণকেন্দ্র এই বাংলার মাটিতেও ছাত্রছাত্রীরা এই নয়া আজাদির লড়াইতে ঐক্যবদ্ধ হচ্ছে। রাজস্থানে জয়পুরের ঘটনা আমি একদম নিন্দা জানানো তো বটেই, তার সাথে আমরা গোটা রাজ্যেও গোটা দেশের ছেলেমেয়েরা প্রচণ্ড রেগে আছে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে। তার কারণ আমরাও যেমন বাংলাতে স্কুল বাঁচাও মূল বাঁচাও আন্দোলন গত 2 বছর ধরে আমরা চালিয়ে আসছি, সিজেপিও এই ধরনের একটি উদ্যোগ, খানিকটা সোশ্যাল ভিজিলেন্স, নিজের এলাকার লোকাল স্কুলের ওপরে পরিকাঠামো, শিক্ষক আছে কি নেই, ড্রপ আউটের হার কীরকম, এই সবটা মিলিয়ে স্কুল ঠিক করো, এরম একটা ক্যাম্পেইন তারা লঞ্চ করেছে। আমরা পূর্ণ সমর্থন জানাই, পূর্ণ সংগতি জানাই, এবং এই যে লেখাপড়া নিয়ে কথা বললেই আক্রান্ত হতে হবে, লেখাপড়া নিয়ে কথা বললেই বিজেপি, আরএসএস তেড়ে আসবে, কারণ তারা লেখাপড়ার বিরোধী, কারণ তারা লেখাপড়া চায় না, কারণ তারা লেখাপড়া থেকে ছেলেমেয়েদের দূরে রাখতে চায়। এইটার বিরুদ্ধে কিন্তু সমস্ত অংশের মানুষ ক্রমশ রেগে উঠছে এবং ঐক্যবদ্ধ হচ্ছে। এইভাবে আক্রমণ করে সিজেপিকে আটকানো যাবে না, ককরোচদেরকে আটকানো যাবে না, বাংলার ছাত্র সমাজ, দেশের ছাত্র সমাজকেও আটকানো যাবে না, বামপন্থীদের তো আটকানো যাবে না, এটা তো প্রমাণিতই, বারে ইতিহাসের মাটিতে প্রমাণিত। এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনটা, এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে। এটা লেখাপড়া বাঁচানোর লড়াই, দেশকে বাঁচানোর লড়াই, দেশের সংবিধানকে বাঁচানোর লড়াই।
তারা এইসব আন্দোলনে নামছেন, বিশেষ করে বামপন্থীদের, বিজেপি বলছে যে দেশদ্রোহী যারা এই আন্দোলনে সামিল আচ্ছা, যারা ভারতের স্বাধীনতার স্মারক ভেঙে দেয়, যারা নন্দলাল বসুর স্মারক ভেঙে দেয়, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভেঙে দিচ্ছে, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙছে, যারা নেতাজিকে দিনরাত অপমান করছে, তাদের চেয়ে বড় দেশদ্রোহী, তাদের থেকে বড় দেশবিরোধী আর কেউ হতে পারে নাকি? এই দেশবিরোধী বিজেপি, আরএসএস, এবিভিপি এদের বিরুদ্ধে গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে আমাদের দেশের, আমাদের রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, এই লড়াই চালিয়ে যাবে।